হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনই থাকি, আজও আছি। যে বাংলাদেশে যে সোনালী আঁশ পাটের বাজারটা আজকে জানিয়ে দেব। খুচরা বেচা কেনা হচ্ছে এবং ঢাকা ঝুট মিল যে খুলনা ঝুট মিল মালিক ভাইরা কি করছে না করছে সে সম্পর্কেও জানিয়ে দেবো। আমি আপনাদের মাঝে একই ছবি দিয়ে প্রত্যেক দিনই ভিডিও করি, হয়তো আপনাদের কমান্ড জাগে, কিন্তু আসলে না, এটা আমাদের চ্যালেঞ্জ থেকে এটাই আসে। আমরা এভাবেই আমরা ভিডিও করি, আপনাদের মাঝে সারিয়ে দিই। প্রত্যেকদিনকার যে আপ ডাউন বাজারটা সে সম্পর্কেও কথা বলে থাকি। আজকে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বর্তমান বাজার বেচা কেনা হচ্ছে ফরিদপুরে, যে খবর জানাবো, রংপুর এবং নাটোর, রাজশাহী এবং কি পাবনা জেলা, তারপর সর্বনিম্ন যেখানে বাজার পাওয়া যায় কুষ্টিয়া জেলা, রংপুর, কয়টা জেলার তথ্য আমি আপনাদের মাঝে জানিয়ে থাকি। যশোর জেলাও জানাই এবং কি পাবনা জেলা, যশোর জেলা, এগুলো বেশি বেশি করে জানিয়ে থাকি। বর্তমান বাংলাদেশের কয়েকটি জেলার তথ্য আপনাদের মাঝে অবশ্যই প্রচার করে দেব। আজকে আমি জানাবো সর্বপ্রথম বাংলাদেশে যেখানে সর্বপ্রথম পাট পাওয়া যায়, ভালো মানের পাট, সেখানে পাওয়া যায় কুষ্টিয়া জেলা। ভালো মানের পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলায়। সর্বনিম্ন যে ভালো মানের পাট, সেখানে সর্বনিম্ন দাম কুষ্টিয়া জেলার পাট, এবং ভালো মানের পাটটাও পাওয়া যায় কুষ্টিয়া জেলায় সর্বনিম্ন দাম দিয়ে। ভালো মানের পাটও পাওয়া যায়। আর সর্বস্তরিত ভালো মানের পাট সর্বস্তরিত পায়ে থাকে আমরা ফরিদপুরে, যেখানে পাটের উপর ডিপেন্ড করে, যেখানে পাটের ডিলার, যেখানে যেরকম যেরকম কোয়ালিটির পাট মনে হয় সেরকম কোয়ালিটির পাটই আমরা পাতে পারি। বর্তমান ফরিদপুরের বাজারটা আজকে জানিয়ে দেব। বেচাকেনা ৩৫০০ থেকে শুরু করে ৪,০০০-এর উপরে বেচাকেনা হচ্ছে। পাটের ওপর ডিপেন্ড করে পাট বেচাকেনা। গাড়ি রোডের সংখ্যা 4-এর উপরেও একটু এলো ভালো দেখার দিক দেওয়া যাচ্ছে। পাটের দাম আবারও বাড়লো। ঈদের পরে যে আশা করেছিল যে পাটের দাম বাড়বে না, স্তর দাঁড়িয়ে থাকবে, তা না, পাটের দাম আবারও বাজারে ১০০ থেকে ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে গেছে। বর্তমান সোনালী আঁশ পাট মাঠের জমিনে বাড়ছে না বললেই চলে, কিন্তু মাঠের যেগুলো সাধারণ চাষিরা পাট বুনেছে সেই পাটগুলো আমরা দেখতে পাচ্ছি যে একদম নাই বললেই চলে মাঠে। বর্তমান ১০ থেকে ১৫% পাটের মধ্যে পাট আমরা অন্য অন্য জেলায় বড় হচ্ছে না, কিন্তু বাংলাদেশের ফরিদপুরে পাট বেচা কেনার বৃদ্ধি বেশি দেখা দিচ্ছে। গাড়ি লোডের সংখ্যাও আরও বেশি। মেল মালিক ভাইরা মেল কলকারখানা খুলে দিয়েছে আজকে। বাংলাদেশের আজ শুক্রবার, কালকে থেকে হয়তো আরও বেশি আপনাদের মাঝে পাট প্রচারিত হবে। বাংলাদেশের যে রাজশাহী জেলায় একই খবর, সেখানে পাট বেচাকেনা খুচরা বেচাকেনা ২২০০ থেকে শুরু করে ২৮০০, ৩,০০০, ৩১০০ বেচাকেনা হয়ে থাকছে। বাংলাদেশের আমি আর সর্বনিম্ন পাবনা জেলার তথ্য জানাবো। সেখানকার পাট একই খবর, ৩,০০০ ছাড়িয়ে চলে গেছে ভালো মানের পাটটা। সেখানকার খুচরা বেচাকেনার সংখ্যা একটু বেশি, গাড়ি লোডের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। বাংলাদেশের সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলায়, সে তথ্য আপনাদের মাঝে জানিয়ে দেব। বাংলাদেশের আজকে জানাচ্ছি যে যশোর জেলার তথ্য। বাংলাদেশের যশোর জেলায় পাট বেচাকেনা সর্বস্তরিত খুচরা বেচাকেনা হচ্ছে ২২০০ থেকে শুরু করে ২৮০০ পর্যন্ত। খুচরা বেচাকেনা, কিন্তু খুচরা বেচাকেনা তার ভিতরে বেশিরভাগ বেচাকেনা হচ্ছে ২২০০, ২৩০০ এবং ২৪০০। আর বাদবাকি সংখ্যা যদিও সেটা ২৮০০ ছড়িয়ে গেছে ভালো মানের পাটটা, সেটা ফরিদপুর লেভেলের। বাংলাদেশের সর্বনিম্ন যেখানে হচ্ছে রংপুর, সেখানে পাটের বাজার আবারও বৃদ্ধি হয়েছে ১০০ থেকে ২০০ টাকা। বাংলাদেশের আজকে বাজার আমি জানাবো সর্বনিম্ন যেখানে কুষ্টিয়া জেলা পাটের চাহিদা নাই বললেই চলে। খুচরা বেচা কেনা যেগুলো স্টক পার্টির ঘরে আছে সে পাটগুলোই বেচা কেনা হচ্ছে। বাংলাদেশের স্টক পার্টি ছাড়া, ব্যবসায়ী ছাড়া, তারা জানিয়েছে বড় বড় বিজনেসম্যান ভাইরা, তারা সবই সরকারি জীবিত চাকরি, তাদের সাথে আমরা তুলনা করলেও পারবো না। ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরা হতাশ হয়ে যাচ্ছে, বড় বড় বিজনেসম্যান ভাইরা বড় কোটিপতি হয়ে যাচ্ছে। তারা সরকারি তো চাকরি স্টক করছে সোনালী আঁশ পাট। কুষ্টিয়া জেলা পাটের দাম আবারও বাড়লো, ১ থেকে ১৫০ টাকা প্রতি মনে বৃদ্ধি হলো, ২৫ থেকে ২৬০০ টাকা পর্যন্ত গাড়ি লোড এবং খুচরা